আমি আজকে সিমটা অন্যরকমভাবে রান্না করলাম। এখানে আমি সিম, আলু আর সিমের বিচি সহ সিম নিয়ে রান্না করেছি। এই যে গাছ থেকে টাটকা সিম পেড়ে নিয়েছি, নিয়ে এখানে এই সিমগুলো আমি সব ছিলে ফেলাবো। ছিলে কিছু বিচি বের করে নিয়ে যেগুলো পোক্ত বিচি সেগুলো ছিলে ফেলাবো, আর যেগুলো একটু কচি সেগুলো আঁচলায় রেখে দেবো। দিয়ে এই যে সিমের খোলা সহ সিম কিন্তু অল্প একটু নিয়ে নিয়েছি, সাথে আরও একটা জিনিস নিয়ে নিয়েছি, মিষ্টি আলু আর এমনি আলু। মিষ্টি আলুটা রান্না করলে খেতে অনেক মজার হয়। এটা আমার বাড়ির আলু, লাগানো আছে, আরেকদিন শেয়ার করব। আর এখানে পাটায় বেটে নিচ্ছি জিরা, আদা, রসুন। চুলো একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর বেটে রাখা জিরা, আদা আর রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সেভাবে এই মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এই ঢাকনাটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু শুকনো মরিচের গুঁড়ো। আজকে বাড়িতে কাঁচা ঝাল ছিল না, তাই শুকনো ঝাল দিয়ে রান্না করে নিলাম। দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে যে সিম, আলু, সিমের বীজগুলো বেছে রেখেছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করেই কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি, এক এক করে তুলে দেবো। আর এভাবে সিম রান্না করে কে কে খেয়েছেন, না খেলে একদিন খাবেন, আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে বলবেন। এটা কিন্তু অনেক মজার হয় মাছ দিয়ে রান্না করলে। এবার এই মশলার মধ্যে 1-2 মিনিট আমি সিমগুলো নাড়াচাড়া করে নেব, নিয়ে কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। পানিটা মাপ বুঝে দেবো, যাতে আলু, সিমের বিচিগুলো সব কিছু সিদ্ধ হয়, এই আন্দাজ করেই পানিটা দিতে হবে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি, সব কিছু মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে থাকবো। কিছুক্ষণ জাল করার পরে দেখুন এই অবস্থা। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি এখানে 2টা টমেটো ফালি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে বাকি যে পানিটা আছে এটাকে শুকিয়ে ফেলবো। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে দেবো। আর এভাবে যদি কখনো সিম রান্না করে খেয়ে না থাকেন তাহলে একদিন অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজার হয় এভাবে সিম রান্না করলে। এই যে ভেজে রাখা মাছগুলো সিমের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও জাল করব। কিছুক্ষণ জাল করার পরে শেষ পর্যায়ে এসে একটু ধনেপাতা দেবো। আর এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম, ধনেপাতা দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়, অনেক মজার হয়। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আপনারা একদিন এভাবে সিমের বিচি, মিষ্টি আলু দিয়ে রান্না করে দেখবেন।